So hello and welcome. এই ভিডিওতে আমরা দেখব নন ওভারল্যাপিং এন্ড ওভারল্যাপিং সেগমেন্টেশনের ডিফারেন্স। তো ফার্স্টে আমরা হচ্ছে নন ওভারল্যাপিং সেগমেন্টেশন সেটা কি দেখি। সো নন ওভারল্যাপিং সেগমেন্টেশনের ডেফিনিশন হচ্ছে আমার একটা সেগমেন্টের সাথে আরেকটা সেগমেন্ট কোনো সময় ওভারল্যাপ করবে না। তার মানে হচ্ছে আমার একটা সেগমেন্ট শেষ হবে তারপর আরেকটা সেগমেন্ট স্টার্ট হবে। এখানে যদি আমরা দেখি যে আমাদের হচ্ছে গিয়ে দুইটা সেগমেন্ট ডিফারেন্ট কালার করা। তো ফার্স্টে হচ্ছে গিয়ে এখানে 30,000 থেকে 40,000 পর্যন্ত আমার একটা সেগমেন্ট। সো আমার সেগমেন্ট শেষ হচ্ছে কোথায়? ইটস 40,000 শেষ হচ্ছে। দেন 40,000 থেকে 50,000 পর্যন্ত আমার একটা ডিফারেন্ট সেগমেন্ট। তো এখানে কিন্তু একটা সেগমেন্ট শেষ হচ্ছে 40,000-এ আর তার পরের সেগমেন্টটা 40,000 থেকে স্টার্ট হচ্ছে। ভেরি ওয়েল। এখন আমরা জানতে চাই যে আমাদের হচ্ছে গিয়ে কয়টা ডিফারেন্ট লজিক্যাল অ্যাড্রেস পসিবল। লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে সেগমেন্ট নাম্বার আর অফসেট ফ্রম দিস ফিজিক্যাল অ্যাড্রেস। আমার ফিজিক্যাল অ্যাড্রেস মানে এই পার্টিকুলার অ্যাড্রেস উইচ ইজ 38,000 এখানে আমরা অ্যাক্সেস করা লাগবে। এখন এই অ্যাক্সেসটা করার জন্য আমার কয়টা ডিফারেন্ট লজিক্যাল অ্যাড্রেস পসিবল। এখন লজিক্যাল অ্যাড্রেসের জন্য ফার্স্টে আমরা সেগমেন্ট নাম্বার জানা লাগবে অ্যান্ড অফসেট। তো আমরা জানি সেগমেন্ট নাম্বারটা হচ্ছে গিয়ে সেগমেন্ট কোড থেকে শুরু হচ্ছে সেটা, এবং আমরা জানি না সেগমেন্ট নাম্বারটা অলওয়েজ 4 হেক্স ডিজিটের হয়। ওকে, সেগমেন্ট নাম্বার আমরা কোথা থেকে পেতে পারি? সেগমেন্ট নাম্বার পাওয়ার জন্য আমাদের বেসিক্যালি ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট লাগবে। তো আমরা যে আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট পাই সেখান থেকে ডিভাইড বাই 10 করলে আমরা সেগমেন্ট নাম্বারটা পেয়ে যাব। তো ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট এখানে দুইটা পসিবিলিটি আছে, এখানে 30,000 হতে পারে, এখানে 40,000 হতে পারে। নাও এখানে আরেকটা জিনিস কনসিডার করা লাগবে, আমাদের অফসেটটা অলওয়েজ পজিটিভ হবে। সো আমরা যদি 30,000 আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট নেই তাহলে কিন্তু আমাদের অফসেটটা 8,000 আসে। সো আমাদের 30,000 প্লাস 8,000 করলে কিন্তু 38,000 পেয়ে যাচ্ছি। এভাবে করে কিন্তু এই একটা কম্বিনেশন দিয়ে আমি হচ্ছে 38,000 ফিজিক্যাল অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারবো। দেন আমার নেক্সট ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট কি হতে পারে? 40,000। বাট আমরা যদি 40,000 চুজ করি আমার কিন্তু অফসেটটা নেগেটিভ হওয়া লাগবে, বিকজ 40,000 মাইনাস 2,000 অফসেট তখন হচ্ছে কি আমরা 38,000 পাবো। বাট আমার অফসেট তো কোনো সময় নেগেটিভ হতে পারবে না। তো আমার একটাই অপশন এখানে পসিবল, সেটা হচ্ছে গিয়ে আমার 30,000 ফর ফার্স্ট অ্যাড্রেস অ্যান্ড অফসেটের জন্য 8,000। নাও আমাদের যেহেতু লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলছে, আমার অ্যান্সারটা হবে হচ্ছে সেগমেন্ট নাম্বার আর অফসেটে। তো সেগমেন্ট নাম্বার বের করার জন্য আমরা 30,000-কে ডিভাইড বাই 10 করে আমরা 3,000 পাবো, অ্যান্ড অফসেটটাও 8,000-8,000-ই থাকবে। সো এই পার্টিকুলার কেসে আমাদের নন ওভারল্যাপিং সেগমেন্টেশনের জন্য অলওয়েজ যে কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য অলওয়েজ হচ্ছে গিয়ে একটাই লজিক্যাল অ্যাড্রেস পসিবল। দ্য রিজন বিং যে আমার তো এখানে কোনো ওভারল্যাপিং সেগমেন্টেশন নাই, আমার জাস্ট একটাই সেগমেন্ট এক্সিস্ট করে। সো একটা সেগমেন্টের জন্য একটা স্টার্টিং অ্যাড্রেস থাকবে, সো একটাই সেগমেন্ট নাম্বার থাকবে। নাও লেটস লুক এট ওভারল্যাপিং সেগমেন্টেশন। সো এখানে এই যে এখানে সেম অ্যাড্রেসটাই দেওয়া আছে 30,000, 40,000, 50,000, বাট এখানে জিনিসটা হচ্ছে গিয়ে এখানে 30 টু 40,000 এর মধ্যে আমি দেখতে পারতেছি যে মাল্টিপল সেগমেন্ট এক্সিস্ট করে। সেখানে কিন্তু ওভারল্যাপিং সেগমেন্টেশন। ওভারল্যাপিং সেগমেন্টেশন মানে কি? যে ফর এক্সাম্পল এখানে বিভিন্ন কালার হচ্ছে বিভিন্ন সেগমেন্টস। সো আমার এই যে অরেঞ্জ কালার যে সেগমেন্টটা সেটা স্টার্ট হচ্ছে 30,000-এ অ্যান্ড শেষ হচ্ছে 40,000-এ। আমার যে গ্রিন কালার সেগমেন্টটা সেটা কিন্তু স্টার্ট হচ্ছে 32,500-এ এবং শেষ হচ্ছে কোনো একটা পয়েন্টে। আমার যে এখানে ব্লু কালার সেগমেন্টটা সেটা কিন্তু 35,000-এ স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে পরে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পারতেছি ওভারল্যাপিং সেগমেন্টেশনে, যে আমার একটা সেগমেন্ট শেষ হওয়ার আগেই কিন্তু আরেকটা সেগমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে। সো দে আর ওভারল্যাপিং। তো এখন ঠিক আগের মতনই আমাদের 38,000 ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আমাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসটা বের করো। সো ফার্স্টে আমাদের কি করতে হবে? আমার ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট অ্যান্ড অফসেটের বিভিন্ন কম্বিনেশন বের করা লাগবে। তো এখানে কিন্তু আমার মাল্টিপল কম্বিনেশন পসিবল। আমরা দেখি আমাদের অফসেটটাকে পজিটিভ রেখেই কিন্তু আমি বারবার সেগমেন্ট নাম্বার চেঞ্জ করতে পারতেছি। সো আমার ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট কি 30,000 আসতে পারে, যার জন্য হচ্ছে অফসেট 8,000। ওকে, পেলাম। তারপর আমার কিন্তু 32,500-ও কিন্তু একটা ভ্যালিড ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট, রাইট, ফর দিস গ্রিন কালার সেগমেন্ট। এই গ্রিন কালার সেগমেন্টের জন্য 30,500 হচ্ছে গিয়ে একটা ভ্যালিড ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট। অফসেটও তো ভ্যালিড হবে, কারণ হচ্ছে এটা পজিটিভ অফসেট 5,500। সেই দুটো যোগ করলেও কিন্তু আমরা 38,000 পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমার এই যে সেগমেন্ট যেটা হচ্ছে 35,000 থেকে স্টার্ট হচ্ছে, সেটার সাথে যদি 3,000 অফসেট প্লাস করি তখনও কিন্তু আমি 38,000-ও পেয়ে যাচ্ছি। সো এটাও কিন্তু আমাদের জন্য ভ্যালিড। ফাইনালি আমাদের হচ্ছে এই সেগমেন্টের জন্য 37,500, তার সাথে যদি 500 অফসেট অ্যাড করি তাহলেও কিন্তু আমি 38,000 ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, রাইট। বাট আমরা কি 40,000 চুজ করতে পারবো? না, বিকজ 40,000 যদি চুজ করি তখন কিন্তু দেখা যাবে যে আমাদের হচ্ছে কি অফসেটটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো আমার অফসেটটাকে পজিটিভ রেখে কিন্তু আমি 4টা ভ্যালিড ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট পেয়ে গেলাম, বিকজ এখানে 4টা ভ্যালিড ফার্স্ট সেগমেন্ট এক্সিস্ট করে। সো এখন আমরা এই প্রতিটা ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট থেকে কিন্তু
সেগমেন্ট নাম্বার জেনারেট করতে পারবো। একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমাদের সেগমেন্ট নাম্বার ক্যানট বি আ ফ্র্যাকশন, ক্যানট বি আ ডেসিমাল অর ফ্লোটিং পয়েন্ট। সো আমার সেগমেন্ট নাম্বারটা কিভাবে বের করতেছিলাম, আমার ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্ট ডিভাইডেড বাই 10। সো আমার কিন্তু এখানে 0 ছাড়া যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে কিন্তু আমার সেগমেন্ট নাম্বারটা একটা ডেসিমাল নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বারে চলে আসবে। সো আমার নিয়ম হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাড্রেস অফ আ সেগমেন্টের এন্ডিংটা অলওয়েজ 0 থাকবে। আচ্ছা, এখানে যদি আমাকে কোশ্চেন করা হয় নন ওভারল্যাপিং সেগমেন্টেশনে তো কোনো সময় ডিফারেন্ট লজিক্যাল অ্যাড্রেস কম্বিনেশন পসিবল না, তাহলে কি ওভারল্যাপিং সেগমেন্টেশনে ডিফারেন্ট লজিক্যাল অ্যাড্রেস কম্বিনেশন পসিবল? অ্যান্সার উড বি হ্যাঁ, ডেফিনেটলি পসিবল। আর আমার তো স্টার্টিং সেগমেন্ট নাম্বারটা ডিফারেন্ট হতে পারে। সো স্টার্টিং সেগমেন্ট নাম্বারটা যেহেতু ডিফারেন্ট হতে পারে, তার মানে আমার হচ্ছে অফসেটও ডিফারেন্ট হতে পারে। সো এই দুটোর কম্বিনেশনে আমরা ডিফারেন্ট লজিক্যাল অ্যাড্রেস পেতে পারি। ওয়ান লাস্ট থিং, এখানে হচ্ছে গিয়ে সেগমেন্টসগুলো কন্টিজিয়াসলি থাকে। সো ফর এক্সাম্পল, আমার যখন এখানে 40,000-এ এই অরেঞ্জ কালার সেগমেন্টটা শেষ হচ্ছে, তারপর থেকে কিন্তু একটা নতুন সেগমেন্ট শুরু হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে যখন গ্রিন সেগমেন্ট এখানে শেষ হচ্ছে, এখান থেকে কিন্তু তার নেক্সট সেগমেন্টটা শুরু হয়ে যাচ্ছে। ওকে, সেম থিং কিন্তু নন ওভারল্যাপিং হচ্ছিল, যে আমাকে এখানে 40,000-এ যখন একটা সেগমেন্ট শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু 40,000 থেকে কিন্তু তার নেক্সট সেগমেন্টটা শুরু হয়ে যাচ্ছিল। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।